চাচু, একটা লোককে মারার জন্য অনেকগুলো লোক ধাওয়া করছে। সীমানা পার হয়েছে না চাচু, ওরা লোকটাকে ছুরি দিয়ে মারছে। বর্ডার ক্রস করেছে। না চাচু। চাচু, সীমানা পার হয়েছে। দুরন্ত, ও আমাদের শত্রু। ওকে রক্ষা করতে গিয়ে আমাদের গায়ে হাত তোলার পরিণাম খুব খারাপ হবে। চুপ! তোদের শত্রুতার খেলা সীমানার ওপারে। এপারে যদি কোনো বিষাক্ত সাপও এসে পড়ে তাহলে সে হয় আমাদের মেহমান। দুরন্ত, আজ যে ভুলটি করেছিস তার মাসুল তোকে দিতে হবে। তোর বাপকে বলে দিস, সাহস থাকলে মুখোমুখি লড়তে, ফেস টু ফেস, হ্যান্ড টু হ্যান্ড, এনি টাইম এনি প্লেস। ভাইজান, চল। ব্রাজিলের মান সম্মান তোরা কেউ রক্ষা করতে পারবি না। বল, রানা বাঁচবে না মরবে? জানি না। আমি আজরাইলের ভাই, তোর বাঁচার উপায় নাই। বাঘের ঘটিয়ালের বাচ্চা হয়েছিস, একটা মিনিটে তোকে শেষ করতে পারলি না, আরে তোকে শেষ করে দেবো। ছেড়ে দে, আরে আমার ছেলে মারা যাবে। মাথা গরম করিস না ভাই, ওই সিরাজনগর আজ না হোক কাল আমাদের দখলে আসবি, আর সেই সাথে দুর্জয় আর দুরন্তে জিন্দা কাপড় হবে ওই মাটিতে। না না না, এই মাটিতে ওরা তোমাকে আর একটি আচরণ দিতে পারবে না। ইচ্ছে করলে তুমি সারা জীবন এখানে থাকতে পারো, কিন্তু যে কারণে ওরা তোমার জীবন কেড়ে নিতে চেয়েছিল, তোমার বাবা মায়ের রেখে যাওয়া সেই জমির দখলদারি থেকে ওদেরকে আমি সরাতে পারবো না, কারণ ওটা হীরাঝিল এলাকায়। জীবনের চেয়ে সম্পত্তি বড় নয় ভাইজান, তাই আপনার আশ্রয় থেকে শুধু বেঁচে থাকতে চাই। ঠিক আছে, আজ থেকে তুমি আমার লোক হয়ে এই বাড়িতেই থাকবে। কিন্তু ভাইজান, হীরাঝিলের বাসিন্দা হিসাবে এখানকার লোকজন যদি আমাকে তাড়াতে চায় তখন কি হবে? চন্দ্র আর সূর্যের মতো সত্য আমার ভাইয়ের জবান, রদ বদল করার দুঃসাহস কারণেই। এই জট। জি বড় ভাই। ওর থাকার ব্যবস্থা করে দে। এসো চলো। চৌধুরী সাহেব, কি ব্যাপার ইন্সপেক্টর, আপনি অসময়? পুলিশের আবার সময় অসময়? হীরাঝিলের ওই ছেলেটাকে আপনারা আশ্রয় দিয়েছেন, তাই আকরামরা বারবার সীমান্তে এসে ঝামেলা করছে। এই নিষ্ঠুর জানোয়ারের সামনে থেকে কোনো শিকার পালিয়ে গেলে যেমনি জানোয়ার ছটফট করে তেমনি আক্রমণ ছটফট করবে, এটাই স্বাভাবিক। আপনি আসুন ইন্সপেক্টর সাহেব, ওর সাথে মোকাবেলা আমি করব। দুর্জয়, আমার এলাকার ব্যাপারে তুই বাড়াবাড়িটা বেশি করছিস। ভালো চাস তো রানাকে ফিরিয়ে দে, নয়তো তোদের এলাকায় ঢুকে তোর মাথা কেটে হলো রানাকে আমি নিয়ে যাবো। এইবারের দল আমার ভাইকে হুমকি দেওয়ার পরিণাম তোর চুল আমি কেটে ফেলবো।
আমি চাইলে ভাই তোদের বাঁচার উপায় নাই, সব কটা কল্লা কেটে ফেলবো। এই জীবন দেয়ানিয়ার মালিক তো একজন, যার অবস্থান অনেক উপরে। তোরা রানার জীবন কেড়ে নিতে চেয়েছিস, আমরা ওর জীবন ফিরিয়ে দিয়েছি। তোরা ওর আহার কেড়ে নিয়েছিস, আমরা কাস্টে দিয়ে মুখে খাবার তুলে দিয়েছি, মনে রাখিস? আজ থেকে ও আমার লোক, এই সিরাজনগরের বাসিন্দা। আরে আমার সারিন্দা, মায়ের চাইতে মাসির দরদ বেশি না? দরদ মায়া মমতা তাদেরই থাকে যারা মানুষ, কিন্তু তোরা তো অমানুষ। মানুষের জীবন নিয়ে খেলায় তোদের ধর্ম। তোর কথা মিথ্যে না দুর্জয়, কিন্তু আমাদের এই ধর্মকর্মের সাথে একটা অহংকার আছে যা তোদের কোনো দিনও থাকবে না। আর তা হচ্ছে তোদের জন্মের কোনো ঠিক নেই। তোরা আমার বাবার যারও সন্তান। আমাদের জন্ম পরিচয়ের জন্য নয়, আমার মায়ের চরিত্রকে কলঙ্কিত করার অপরাধে তোর বুকে আঘাত লেগেছে। আমার বুকে লাথি মেরেছে, ওই হারামির পায়ের দাগ আমার বুকে থাকতে পারে না, পারে না। শুধু তাই নয়, দুর্জয়ের আগে দুরন্তকে লাশ বানিয়ে দিবি। কি করছে? আমার মনে হচ্ছে নিশ্চয়ই আমাদের জন্ম পরিচয় কোনো সমস্যা আছে। তা না হলে তুরন্ত আমার গাড়ি দেওয়ার পরও ওর পা কেন কেটে নিয়ে আসতে পারলাম না ভাইয়া, চললাম না। সেই কেন উত্তর নিশ্চয়ই তুই জানিস। তাই তো তোর রং তামাশার কুকীর্তির জন্য আমরা পদে পদে লাঞ্ছিত হচ্ছি। আর যদি তুই বেঁচে থাকতি তাহলে কি করতাম জানিস? কি করতাম? এই কাজটি করতাম, এই কাজটি প্রকাশ্যে সবার সামনে এই কাজটি করতাম। কি কাজ? ঝটপট বলে ভালো ভাইয়া। তুই দেখছি ভুলেই গেছিস, আজ না দুলাকে বাড়িতে নিয়ে আসার কথা। তাই তো, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যালো, ছোট ভাই বলে আপামনি যে কলেজে পড়ে সে কলেজে দেখি সুন্দর সুন্দর মাইয়া আছে। আমার কপাল তো তুমি একটা ডানা কাটা পরিয়ে পছন্দ করে রাখো। কেন, প্রেম করবো? কিন্তু আমার গলায়